বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, তার মধ্যে যদি চিকেন বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিহা লাইফস্টাইল থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিকেন বিরিয়ানি। আমি এখন কাঁটা চামচের সাহায্যে চিকেন পিসগুলো ছিদ্র করে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢোকে। দেন হচ্ছে আমি দুই রকম ভাবে চিকেন পিসগুলো কেটে নিয়েছিলাম, বাচ্চাদের জন্য একটু বড় করেছিলাম আর আমাদের জন্য ছোট সাইজ। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেন পিসগুলো ভেজে নেব। যেহেতু এখানে আমি চিকেন বিরিয়ানি তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে টেস্টি লবণটা ব্যবহার করব। শুধুমাত্র টেস্টি লবণ দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব খুব ভালো করে, এবং কি ভাজার আগে আমার টেস্টি লবণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেন হচ্ছে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি ভাজার আগে তেলের মধ্যে, যেন আমার চিকেন পিসগুলো লেগে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এটা হালকা করে মানে উল্টে পাল্টে দিবেন। তো যখন ভাজা হয়ে যাবে আমি এইগুলো নামিয়ে নিব, তেমন বেশি একটা ভাজা ভাজা করব না। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আমি প্রতিটা ভেজে নেব। আমি ছোট অংশগুলো আমি সেম একইভাবে ভেজে নেব। এখন আমার প্রায় সব মাংসগুলোই ভাজা হয়ে গিয়েছে। আমার ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো নামিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব একটা এলাচ, একটা দারচিনি এবং একটা লং, সাথে তো তেজপাতা অবশ্যই। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে এরপর আপনি পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন। তো আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা এবং জয়ত্রী বাটা একসাথে। তো এগুলো আমি এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এরপর আমি আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ। এরপর রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যদি সেক্ষেত্রে বেশি হয়। তো এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই 2 চা চামচ। আমার বাসায় তৈরি টমেটো সস দিয়ে দিব 3 চা চামচ, আপনারা চাইলে বাজারের কেনাটাও দিতে পারেন। তো এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি বিরিয়ানির মশলা দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার মশলাটা খুব ভালো করে এসে গেলে আমি এখন মাংসের পিসগুলো দিয়ে দিব, খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি পানির সাথে মাংসটা মিশিয়ে নেব। তো ঢেকে আমি হাফ বয়েল করে নেব। হাফ বয়েল হয়ে গেলে আমি ঝোলটা শুকিয়ে তারপর হচ্ছে আমি এই মাংসগুলো নামিয়ে নিয়েছি, এবং আমি সেই সেম কড়াইতে এই পরিমাণ মতো গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম। পানিতে 2 চামচ তেল দিয়ে, আর হ্যাঁ অবশ্যই যদি 1 কেজি চাউল রান্না করেন সেক্ষেত্রে 1.5 লিটার পানি দিবেন। তো আমার পানিটা ফুটানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে পোলার চালগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ তো অবশ্যই দিয়েছি। তারপর যখন আমার এটা পাক এসে গিয়েছে তখন আমি এটাতে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে মাংসগুলো মিশিয়ে নিব। এখন আমি মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার মনে হচ্ছিল কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, অন্য পাত্রে নিলেও পারতাম। যাই হোক, আপনাদের দেখানোটাই ছিল আমার কাজ, আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আমার মানে বাকি কাজে চলে যাব। এটা আমি মনে করি এখন আর না দেখালেও কি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এইটা ঢেকে প্রায় হচ্ছে 10 মিনিটের মতো রান্না করব। দেন 10 মিনিট পর আমার রান্না হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।